প্রিয় সদস্যবৃন্দ, সর্বপ্রথম আমি সেই সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই যে আমাদের দুলু চাচার জন্য এই যে কালেকশনটা করছে। তো আমরা এই কালেকশনটা যেহেতু একজনের আমানত, তো সেই টাকাটা আমরা সবার সামনে এটা গণনা করব এবং টাকাটার হিসাব আমরা সবাইকে পাই টু পাই বুঝাই দেব। তার ভিতরে আরেকটা কথা আমি বলি, বাইরে একজন প্রবাসী নাম বলতে নিষেধ করছে, সে 2500 টাকা দিচ্ছে, আর একজন দেওয়ার চাইছে, সে এখনো দেয় নাই, সে হয়তো দেবে, সৌদি প্রবাসী। তাকে আমিও ভালো করে চিনি না, সে বললো যে আপাতত আমি বলবো না, পরে যদি আসি দেশে আইসে আমি সাক্ষাৎ করবো আপনাদের সাথে। সে আমাদের এই কার্যক্রমের খুব খুশি। এখন সে ভাই ওটা ছিড়বা না, টাকাটা আমরা এখানে ঢালো, তোমার একটা ঢালো, ছিড়ার দরকার নেই, এটা আমাদের পরবর্তীতে লাগবে। টাকা এইবার রমজান যোগ দেছো, এই 2 টাকা ধরে যোগ দেছো, যোগ দাও 565 টাকা, 15,565 টাকার আমরা আজকে সারাদিনে আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক মোটামুটি অনেক আনন্দিত। যেটা আসলে 10 টাকা থেকে শুরু করে 2 টাকা 5 টাকা থেকে শুরু করে 500, 2000, 2500 টাকা পর্যন্ত আজকে আমাদের পাশে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের হাতকে, আমাদের ফাউন্ডেশনের হাতকে আরো শক্তিশালী করলো, আরো মজবুত করলো। আমাদের সামনের দিকে পথ আগানোর খুব বড় রকমের একটা আস্থা আশ্বাস আমরা পাচ্ছি এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের পাশে আপনারা সবাই থাকবেন, আমরা যেন শুধু দুলু নয়, আমাদের পাশ থেকে, আমাদের আশপাশ থেকে বিনা ওষুধে রোগে ধুগে ধুগে ভুগে কোনো মানুষ যেন মারা না যায়। আমরা যতদূর চেষ্টা করব তাকে সেবা চিকিৎসা দেওয়ার জন্য, তারপরেও যদি সে মারা যায় এটা আল্লাহর তরফ থেকে ওহী আসবে,
আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, এখানে আমাদের করার কিছু অনুশোচনা করার কিছু থাকবে না। কিন্তু আমরা যদি চিকিৎসাটা দিতে পারি, অন্তত তার পরিবার বা আমরা এলাকার থেকে একটা বুঝ অবশ্যই পাবো। আর এই চিকিৎসার মাধ্যমে যদি একটি পীড়িত মানুষ, রোগাগ্রস্ত মানুষ আমাদের মাঝে ফিরে এসে আবার আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, এর থেকে বড় আনন্দ আর আমাদের কাছে আর কিচ্ছু হবে না। আমরা অন্নদান কর্মসূচি আছে, বস্ত্রদান কর্মসূচি আছে, আমাদের সাধ্যমতো সামর্থ্যের ভিতরে আমাদের যেহেতু প্রতিষ্ঠান একেবারে সূচনা লগ্ন বললে ভুল হবে না, তার ভিতর দিয়ে এতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে নিচ্ছে বা আমরা সবাই নিচ্ছি, আপনারা সবাই পাশে থাকতেছেন বিধায় আমরা পারতেছি। এটা না হলে সম্ভব না। এবং সবচাইতে বড় জিনিস, আল্লাহ পাক আমাদের সহায় হচ্ছেন বিধায় আমরা পারতেছি। আমরা সকলে তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। সে যেটা করবে আমরা সেটাতেই মঙ্গল কামনা করব। তার নাম বারবার আমরা সবসময় স্মরণ রাখবো, স্মরণ করব। আর সর্বোপরি সবাই মিলে কোনো একটা কাজ, যত বড় কাজই হোক, আমরা যদি আল্লাহর নাম নিয়ে শুরু করি, আমরা মনে হয় অকৃতকার্য হব না, বিফলে যাব না। আপনারা আমাদের এই দুলুর জীবন রক্ষার্থে আমাদের পাশে আরো অন্নদান, এই যে বৃদ্ধাশ্রমের যে দায়িত্ব নিয়েছি আমরা দুইটা পরিবারের, এই কাজগুলো আমাদের কাছে এখন থেকে অব্যাহত। আমরা এইভাবে আমাদের কাছে যদি তালিকা আসে বা আমরা যদি এভাবে কোনো লোক পাই অসহায় পীড়িত, তাদেরও আমরা এইভাবে সেবা যত্ন দেওয়ার চেষ্টা করব। আপনারা কন্টিনিউ আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর অর্থনৈতিক দিক দিয়ে আমাদের পাশে থেকে হাত বাড়াবেন। এটা আমরা সবসময় কামনা করি, সবসময় আশা রাখি। হয়তোবা আমরা বিমুখ হব না আপনাদের কাছ থেকে। আমাদের এই অর্থ আমার মনে হয় না একটা টাকা এখান থেকে এই ফাউন্ডেশনের কোনো একটা লোক নড়চড় করবে, এমন কোনো 1% মানসিকতাও কারোর ভিতরে নাই। আজকে যে 15,565 টাকা কালেকশন হয়েছে, এ টাকা পাই করে নোট ফিগার করে আমরা একেবারে হিসেব করে টাকা অন্তত পক্ষে 50 জন মানুষের সামনে হিসাব করেছি। 100 মানুষের সামনে হিসাব করা বিষয় না, বিষয়টা হলো আমার মন যদি পরিষ্কার থাকে, আমি যদি ভালো মন নিয়ে কাজে আসি, অবশ্যই সেই কাজ থেকে আমরা কামিয়াবি সফল কাম হব, আমরা কামিয়াবি হব। তো আপনারা সবাই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবেন, আমাদের জন্য, সবার জন্য, দেশের জন্য, দশের জন্য দোয়া করবেন। অসহায় দুস্থ পীড়িত মানুষের পাশে আপনার 1 টাকা, একটা জীবন যদি বেঁচে যায়, আপনার 1 টাকা দানে, 1 টাকা করে দান করে যদি একটা জীবন বাঁচে, এর থেকে আর বড় কিছু পৃথিবীতে থাকে না। আপনার টাকায়, আমার টাকায় কখনো জীবন বাঁচাতে পারে না। তারপরেও যদি আমরা চেষ্টা করে একটা জীবন আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি, একটা জীবন আল্লাহ পাকের কাছে চেয়ে যদি চিকিৎসার মাধ্যমে ফিরিয়ে এনে আবার তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের কাছে বড় পাওয়া, পরম পাওয়া। কাল কিয়ামতের ময়দানে আমরা অনেকটা জবাবদিহিতার কাছ থেকে আমরা রক্ষা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ফাউন্ডেশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি আসলে কল্পনাই করতে পারিনি যে এতগুলো টাকা হবে। আমি হয়তো ভাবছি 2-3 হাজার টাকা আর্ট কালেকশন করলে হবে। তো আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করছে এই টাকা উঠানোর জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে কি বলবো, যে এতগুলো টাকা আমি কল্পনা করি না। আমরা হয়তো ভাবছি যে কিছু টাকা হয়তো উঠবে, সেটা দিয়ে আপাতত তার প্রাথমিক চিকিৎসাটা করাবো। তো আল্লাহর রহমতে বেশ টাকা উঠেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই সহযোগিতা করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের পরবর্তী যে কার্যক্রম, সেটা হচ্ছে আমরা এখন তার সাথে কথা বলবো, সেই দুলুর সঙ্গে। তাকে ডাক্তারের কাছে পাঠাবো, আমাদেরই একজন প্রতিনিধি তার সাথে থাকবে এবং সে যাবতীয় বিষয় মনিটরিং করবে। এবং যারা টাকা দিয়েছেন, এই সহযোগিতা করছেন, তাদেরকেও আমি বলছি যে আপনারা অন্তত এই বিষয়টা আমাদের সাথে সবসময় আপনারা মনিটরিং করতে পারবেন বা খোঁজখবর নিতে পারবেন বা টাকা পয়সার হিসাব নিতে পারবেন, এবং আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।